বন্ধুরা, আমি এখন এই যে ছাদে জামা কাপড় মিলতে এসেছি। তরকারিটা তো বসানো হয়ে গেছে। আমি এখন এই ছাদে জামা কাপড় মিলতে এসেছি। দেখুন মেঘগুলো কিরম জমাট বেঁধে আছে চারদিকটা। এই দেখুন পুরো চারদিকটা কেমন জমাট বেঁধে আছে মেঘটা। চলুন নিচে বাসন আছে, বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে ফ্রিজে একটু কাঁঠাল রাখা আছে, দেখি ভালো থাকলে খাবো, আর না হলে খাবো না। তো জামা কাপড়গুলো মিলে দিলাম, মিলে দিয়ে অল্পই জামা কাপড়, কালকে তো সব কেচে নিয়েছে। আমি জানি না আজকে ছুটি হবে বলে জানতাম না। বিকেলে ঘুম থেকে উঠে মেসেজ দিচ্ছে, দেখছি যে আছে, ছুটি আছে। ছুটি আছে তো যাই হোক, বাসন কটা মেজে নিয়ে তরকারিটা ঢাকবো। মাংস সেদ্ধই হয়ে গেছে, শুধু এ করবো। বাসন কটা মেজে নিই বন্ধুরা। তরকারি ঢালবো 12 বাটিটা। যেহেতু সকালে মাংস দিয়েছিলাম, তার হয়নি, ধোয়া হয়নি। আর বাসনটা অল্প করে বাসন মানে রান্না করতে করতে যদি বাসনটা ধুয়ে নেওয়া যায়, কম সময়ও লাগে আর কাজে অনেক সেভও হয়। হয়তো কোনো বাটি কুটি লাগলো, লাগলো, তখন দিতে পারবো, তাড়াতাড়ি মাজাও হয়ে গেল। শুধু কড়াটা শুধু মাজবো, হয়ে যাবে। কড়াটা থালা খুলি। ওদেরকে একটা এখানে এসে শুয়ে আছে, অনেক শুচ্ছে। এই যা প্রচুর জানি না কিসের জন্য ছুটি দিয়েছে, আমাদের জন্য জানি না, বললো অন্য অন্য জায়গায় সব মানে ছুটি দিয়ে দিয়েছে, আমাদের এখানে ছুটি দিয়ে 2 দিন ছুটি। সেই সোমবার থেকে স্কুলে যাব। ছেলেরা পড়তে বসেছে। ভাজা কাঁঠাল হলে বন্ধুরা খেতে ভালো লাগে, যদি নয় ভালো লাগে। জলটা ফেলে দেবো। চলুন বন্ধুরা
বন্ধুরা হয়ে গেছে বাসন মাজা। তরকারিটা একটু দেখবো, তরকারিটা একটু দেখবো, চলুন। এই যে দেখুন মাংসটা ফুটছে, মাংসর ঝোল, করবে আলু ভাজা আর কিছু। এটা আর একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে চলুন। কাঁচা কাটার বন্ধুরা একদম। বড় না, মাম্মা পড়ে যাচ্ছে বন্ধুরা। জামাই ষষ্ঠী চলে যেতে তারপরে কাঁঠাল খাচ্ছি। বন্ধুরা রান্না হয়ে গেছে, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি, দাদাভাই এসে নিয়ে চলে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক করে দেবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। টাটা।